আজ আমরা বানাতে চলেছি এমন এক ডিশ যেটা দেখলেই মন ভালো হয়ে যায় আর খেলে তো কথাই নেই। চিজ চিকেন ম্যাকারনি। নরম ম্যাকারনি, রসালো চিকেন আর গলানো চিজের মেলবন্ধন। এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে। শুরুতেই নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করা ম্যাকারনি, সিদ্ধ ও কুচানো ফ্রেশ চিকেন, ব্রেড ক্রামস, চিজ স্প্রেড, সামান্য গোলমরিচ গুঁড়ো, মটরশুঁটি, অলিভ অয়েল আর সঙ্গে স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ, দিচ্ছি কয়েক ফোঁটা টোবাস্কো সস, যেটা পুরো রেসিপিতে এনে দেবে একটা হালকা ঝাল আর স্মোকি টাচ, ফ্রেশ ক্রিম। আসুন আজ আমরা শিখি কি করে টেস্টি চিজ চিকেন ম্যাকারনি বানাতে হয়। প্রথম ধাপে আমরা একটি বড় বাটি নিচ্ছি, সেই বাটিতে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা ম্যাকারনি। এর মধ্যে ঢেলে দিচ্ছি সামান্য অলিভ অয়েল, তারপর ভালো করে ম্যাকারনিগুলো মিশিয়ে নিচ্ছি যাতে প্রতিটা ম্যাকারনি তেলের হালকা কোটিং পায়। এবার এই ম্যাকারনি আর অলিভ অয়েলের মিশ্রণটা আমরা রেখে দিচ্ছি মাইক্রোওয়েভে মাত্র 2 মিনিটের জন্য। এর মধ্যে আমরা আরেকবার বাটি নিচ্ছি আর কিছুটা মটরশুঁটি, ব্রেড ক্রামস, চিজ স্প্রেড, স্বাদ অনুযায়ী লবণ, ফ্রেশ ক্রিম, সামান্য গোলমরিচ গুঁড়ো। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না একটা ঘন ও ক্রিমি মিশ্রণ তৈরি হয়। এখন মাইক্রোওয়েভ থেকে বের করে নিচ্ছি সেই ম্যাকারনি আর অলিভ অয়েলের মিশ্রণ। তার উপর ঢেলে দিচ্ছি একটু আগে তৈরি করা চিজ ব্রেড ক্রাম্বলসের মিশ্রণটি। এটা হবে আমাদের ডিশের বেস লেয়ার। এই বেসের ওপর এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি সিদ্ধ করা চিকেনের টুকরো। চিকেনের উপর আবার সামান্য করে ঢেলে দিচ্ছি আরও একটু ফ্রেশ ক্রিম, যাতে ডিশটা আরও বেশি জুসি আর সফট হয়। এবার বাকি থাকা চিজ ব্রেড ক্রাম্বলসের মিশ্রণটা আমরা পুরোটা ঢেলে দিচ্ছি উপরের দিকে। এর ফলে মাঝখানে ম্যাকারনি আর চিকেন থাকবে আর উপর নিচে থাকবে চিজি মিশ্রণের স্তর, একদম যেন স্যান্ডউইচের মতো। উপরের স্তরটাই পরে গিয়ে তৈরি করবে একটা পাতলা ক্রিস্পি ক্রাস্ট। সবকিছু প্রস্তুত হয়ে গেলে বাটিটা আবার নিয়ে যাচ্ছি মাইক্রোওয়েভে, সেট করছি 100 ডিগ্রি সেলসিয়াস আর রান্না করছি 10 মিনিট। ধীরে ধীরে চিজ গলবে, মিশ্রণ সেট হবে আর চিকেন ম্যাকারনি পুরোপুরি কুক হয়ে যাবে। শেষ ধাপে মাইক্রোওয়েভ থেকে বের করে নিয়ে উপরে হালকা করে ছড়িয়ে দিচ্ছি টোবাস্কো সস, ঝাঁঝালো একটা ফিনিশিং টাচের জন্য। এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া ক্রিমি আর সুপার টেস্টি চিজ চিকেন ম্যাকারনি। হোটেল, বেকারি আর কন্টিনেন্টাল রেস্তোরাঁ বাড়তে শুরু করে। সেই সময়ই ম্যাকারনি বাঙালির খাদ্যাভ্যাসে প্রথম বড় আকারে প্রবেশ করে, কারণ ম্যাকারনি ছিল তুলনামূলকভাবে সহজ, ঝোলভিত্তিক নয়, আবার বাচ্চাদের কাছেও খুব জনপ্রিয়। চিকেন যোগ হওয়ার পেছনেও একটা ইতিহাস আছে। বাঙালির কাছে চিকেন ছিল সহজলভ্য আর উৎসবের খাবার, তাই ম্যাকারনির আরও পুষ্টিকর আর পেট ভরা করার জন্য এতে যোগ করা হয় সিদ্ধ বা সটে করা চিকেন, সঙ্গে চিজ, যেটা তখন ধীরে ধীরে বাটার, মিল্ক আর বেকারির হাত ধরে বাঙালি